যেই হাদিস বর্ণনা করতে গিয়ে 4 বার বেহুশ হয়ে গিয়েছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটাকে সাহাবারা এতটাই ভয় পেতেন যেটা বলার বাহিরে। এই হাদিসটা হচ্ছে 3 ধরনের ব্যক্তিকে নিয়ে যারা প্রথম জাহান্নামী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একজন শহীদকে ডাকবেন, ডেকে দুনিয়াতে দেওয়া তার সকল নিয়ামতকে দেখাবেন। সকল নিয়ামতকে দেখানোর পর তাকে জিজ্ঞাসা করা হবে, আমি দুনিয়াতে তোমাকে এই এই নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি তা ভোগ করেছো কিনা? তখন সে শহীদ বলবে যে হ্যাঁ, আমি সেটা ভোগ করেছি। তখন আল্লাহ বলবেন, আমার নিয়ামত ভোগ করার পর তুমি আমার জন্য কি করেছো? ওই শহীদ বলবেন যে ইয়া আল্লাহ, আমি আপনার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যুক। ফেরেশতাদেরকে বলবেন তাকে মুখ থাবড়িয়ে জাহান্নামে ফেলে দেওয়া হোক। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন এবং বলবেন, পৃথিবীতে আমি তোমাকে ইলম দিয়েছিলাম, পৃথিবীতে আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, পৃথিবীতে আমি তোমাকে দিন প্রচার করার সুযোগ দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই আলেম বলবে, হে আল্লাহ, আমি আপনার রাস্তায় দিন প্রচার করেছি, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, আমি মানুষকে হাদিস শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যে কথা, তুমি এই কারণে জ্ঞান অর্জন করেছো কারণ মানুষ তোমাকে বড় কারি করবে, মানুষ তোমাকে বড় আলেম বলবে। তুমি চেয়েছো দুনিয়াতে যেন তোমার ডাক নাম হয়, তা তুমি দুনিয়াতে পেয়ে গেছো। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তাকে মকতুবে জাহান্নামে ফেলে দিয়ে আসো। তৃতীয়ত আল্লাহ পাক একজন দানশীলকে ডাকবেন এবং বলবেন, দুনিয়াতে আমি তোমাকে এত ধন সম্পদ দিয়েছিলাম, এত কিছু দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো? তখন ওই দানশীল বলবেন, ইয়া রব্বুল আলামিন, দুনিয়াতে আমি আপনার রাস্তায় দান সদকা করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যুক। দুনিয়াতে তুমি দান সদকা এই কারণে করেছো কারণ যেন মানুষ তোমাকে দানশীল বলে, মানুষ তোমাকে ধনী ধনী বলে, মানুষ তোমাকে ভালো বলে। এমন বলা হবে যে তাকে মকতুবে জাহান্নামে ফেলে দিয়ে আসা হোক। দানশীলের দান ঠিক ছিল, একজন তাই দিন প্রচার করা ঠিক ছিল, একজন শহীদ হওয়া ঠিক ছিল। তাদের যে জিনিসটা ঠিক ছিল না সেটা হচ্ছে তাদের নিয়ত। তারা শহীদ হয়েছিল ঠিকই, কিন্তু শহীদ আল্লাহর রাস্তায় হয়নি। তারা শহীদ এই কারণে হয়েছে মানুষ তাদেরকে শহীদ বলবে। সে কারি হয়েছিল ঠিকই, কিন্তু আল্লাহর রাস্তায় কারি হয়নি। সে কারি এই কারণে হয়েছিল মানুষ তাকে কারি করবে। সে দানশীল হয়েছিল ঠিকই, কিন্তু সে আল্লাহর জন্য দান করেনি। সে দান এই কারণে করেছে মানুষ তাকে দানশীল বলবে। আল্লাহ আমাদেরকে কোনো কাজ করার আগে আমাদের নিয়ত সহি করার তৌফিক দান করেছে।